মেদিনীপুরের ছবিটা তো আপনাদের দেখালাম, যেটা আমরা প্রথম ব্রেক করে ঠিক গড়ির কাটায় যখন 9:14। এরই পাশাপাশি মুর্শিদাবাদ, সেখানেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। গত 30শে জুলাই একই খবর উঠে আসে মুর্শিদাবাদ থেকেও, সেখানেও দেখা যায় একটি বুথে 34 জনই মৃত ভোটার। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তুলে ধরে ভোটার তালিকার গড়মিলের সেই ছবি। কি ছবি উঠে এলো দেখুন। আপনার কি নাম? বিকাশ। বিকাশ সিংহ। এখানে ননিবালা সিংহর নাম আছে, আপনি চেনেন? হ্যাঁ, মা হয়। আপনার মা? উনি কি মারা গিয়েছেন না এখন বেঁচে আছেন? হ্যাঁ, 3 বছর হলো ভাই। কত বছর হলো? 3 বছর হলো। তারপরে এখানে যে ভোটার লিস্টে ননিবালা সিংহর নাম, এটা আপনার মা তো? হ্যাঁ হ্যাঁ। তারপরে ভোটার লিস্টে এভাবে নাম আছে, কি বলবেন? কি বলবো, যারা এখানে কালেকশন করে তাদের তো করা উচিত এগুলো, না? বাইরে থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে যেগুলো ওরা যেমন কুটনি করে, সব কে আছে কে নাই, এগুলো ওরা যদি না করে তাহলে আমরা কি করবো? আপনারা জানিয়েছিলেন, আবেদন করেছিলেন? সব তো ছিল না, আমি জানি যে আমি ঘর বলেছিল ওগুলো ডেথ সার্টিফিকেট জেরক্স দিতে হবে। আমরা ঠিক আছে, বাইরে থেকে নিয়ে জেরক্স করাই আছে। কোনো রকম 3 বছরের মধ্যে এখনো পর্যন্ত কারেকশন হয়নি। কি করেছে নাকি জানি না, বাড়িতে তো নিজের জিজ্ঞেস করতে হবে। কারেকশন করলে তো ভোটার লিস্টে তো নাম থাকবে। হ্যাঁ, বাকি ছেলে হচ্ছে, তাই? কি নাম আপনার? এই তো বিকাশ সিংহ। বাসাটাই আপনি, তাই? এটা কি কারেকশন করাটা উচিত মনে হয়? হ্যাঁ, উচিত তো মনে হয়। উচিত তো করতেই হবে, মারা গেছে তার নাম ভোটার লিস্ট থাকবে, তো ঠিক না? মেদিনীপুর মুর্শিদাবাদের ছবি দেখালাম, এবার একটু দমদমের কথা বলি আপনাদের। দমদম বিধানসভা কেন্দ্র, সেখানেও দেখা যাচ্ছে ভুয়ো ভোটারের হদিশ। কোনো হদিশ মেলেনি তালিকায় থাকা গীতা দাসের। দমদমের 158 শেরবাগান রোডের ভোটার গীতা দাস। কি দেখা যাচ্ছে, তার নাম রয়েছে অথচ কেন অস্তিত্বই নেই এই ভোটারের। 5 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে গীতা দাসের। তালিকায় আবার স্বামীর এবং বাবার নামও একই রয়েছে। ভুতুরে ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি নেতা। ভুয়ো ভোটার ধরা পড়ে যাবে বলেই কি এসআইআর এ আপত্তি? সত্যিটা বাইরে চলে আসবে বলে কি এত গোসা তৃণমূলের? এই কারণেই কি লাগাতার বিরোধিতা ভোটার তালিকার নিবিড় সংশোধনে? যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, কিন্তু 3টে ছবি আপনাদের সামনে রয়েছে, যেখানে আমরা দেখালাম যে একটি বুথে সেখানে 49 জন মৃত ভোটার রয়েছে। তাহলে ভাবুন যে এরকম 1000টা বুথ রয়েছে, সেই বুথের কি অবস্থা। আর অন্যদিকে দমদম, সেখানে দেখা যাচ্ছে যে যে ভোটার রয়েছে তার নাম গীতা দাস, কিন্তু তার কোন রকম অস্তিত্বই নেই। স্থানীয়রা ঠিক কি বলছেন, একজন স্থানীয় বাসিন্দার বক্তব্য শোনাই আপনাদের। অনেক লোক আছে মারা গেছে, বা কিছু লোক আছে এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে, তাদের নামও এখানে রয়েছে, কিন্তু সেই ভোটগুলো তো হয়ে যাচ্ছে যখন দেখা যাচ্ছে। আর তার মধ্যে তো সারা পশ্চিমবঙ্গে শোনাই যাচ্ছে যে সব ভুয়ো ভোটার, এই বড় ভোট, ঠিকঠাক মতো ভোট হয়, যারা আছে তারাই ভোট, কেন ফলস ভোট হবে? দমদম বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের হদিশ, যেখানে দেখা যাচ্ছে যে গীতা দাস নামে যে ভোটারের নামটা জল করছে, কিন্তু তার কোনো রকম অস্তিত্ব নেই। আর শুধুমাত্র একটা জায়গায় নয়, 5 জায়গায় রয়েছে এই ভুতুরে ভোটারের নাম। বিজেপি নেতা অনির্বাণ সমাজপতি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বিগত দিনে আমাদের দলীয় যখন আমরা কাজ করতে নেমেছি ভোটার স্ক্রুটিনি করে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দমদম বিধানসভার অন্তর্গত যে 276টি বুথ আছে, এই প্রত্যেক কটি বুথে মাল্টিপল ভোটার, ডেড ভোটার তো বাদই দিলাম, 10,000-এর উপরে ডেড ভোটার প্রায় আছে, কিন্তু মাল্টিপল ভোটার মানে স্পেসিফিক্যালি যাদের একটা ব্যক্তি, তাদের অন্য 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 বুথে তাদের একটা করে ভোটার কার্ড আছে, এবং এরকমই সেম ব্যক্তির কাছেও 4-5টা করে 15-16টা করে ভোটার কার্ড। আমরা তার একটা তালিকা বের করেছি এবং এইখানে আপনাদের দেখাবো যে এই একই ব্যক্তি, এদের বাবার নাম সেম এবং ভোটার কার্ড এদের আলাদা। তো এইখানে এই ব্যক্তিগুলো যে ভোটার কার্ড নিয়ে সেই দিনকে সকালে ভোটের দিন ভোট দিতে বেরোয় না, এবং এটাই এক একটা জায়গায় গিয়ে ভোট দেয় আর কি, এই করে এরা প্রত্যেকবার ইলেকশনে ভোটে জেতে। এবং এই কারণে আজকে যখন নাম কাটানোর জন্য
আমাদের ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন ভারতবর্ষের যখন চেষ্টা করছে যে ভুয়ো ভোটারের নাম কাটবে,